হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। দেখো বাইরেটা দেখে বুঝতে পারছো এখনো অনেকটা কুয়াশা আছে, মানে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি। আজকে সকাল সকাল উঠেছি কারণ সকালের কাজগুলো একটু গুছিয়ে নেবো, তারপর আমরা একটু বেরোবো। কোথায় যাবো সেটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। সবার আগে আমি বাসি মুখে এই কাজটা করে নিলাম। এই জলটা ড্রেন করে দিচ্ছি প্রথমে একবার, তারপর ওয়াশ করতে দিয়ে দেবো সফেদ দিয়ে। আমি যখনই ওয়াশিং মেশিনে জামা কাপড় ওয়াশ করি তখনই প্রথম জলটা কিন্তু একবার ফেলে দিই। তারপর আমি এখানে এই যে সফেদ বা যে কোনো ডিটারজেন্ট যেগুলো তোমরা ইউজ করো সেগুলো দিয়ে একটু জল দিয়ে তারপর মেশিন অন করে দিই। তারপর আমি ব্রাশ করে নেবো। এই যে এতগুলো ব্রাশ দেখছো তাই না, শুধু 3টে ব্রাশ আমরা ইউজ করি, বাকি সব পড়ি আছে, ফেলে দিতে হবে। আর এদিকে আমি ব্রাশ করতে করতে মনে মনে লিস্ট করছিলাম যে এরপর কি কাজ আছে, তারপর কি কাজ আছে, তারপর কখন বেরোবো আর কি পরে বেরোবো সেই সব আর কি। এদিকে এগুলো সব মাম্মার রাত্রিবেলার এগুলোকে আগে ওয়াশ করে নিই। তারপর দেখো আজকে মাম্মার জন্য আমি খিচুড়ি বানাবো, তো এখানে ডাল চাল সব ভিজিয়ে রেখেছি আর কিছু সবজি বের করে নিয়েছি। ডিশগুলো ওয়াশ করা কমপ্লিট, এদিকে জল ফোটাতে দিয়েছি আর খিচুড়িটাও চাপিয়ে দিলাম। ওই ফাঁকে আমি একটু চাও খেয়ে নিলাম। তারপর এই যে তাড়াহুড়ো করে রেডি হয়ে মামাকে রেডি করিয়ে সকলে মিলে বেরিয়ে পড়লাম। যাদের বাচ্চা আছে তারাই বোঝে যে কোথায় বেরোনোর সময় মাদের অবস্থাটা কি হয়। যে সমস্ত বাবারা আছো তাদেরকে বলি প্লিজ একটু হেল্প করে দিও। চোখের সামনে সমস্ত কিছু দেখে একটু করে নিজে রেডি হয়ে তখন তো গরম দেখালে হয় না যে এতক্ষণ কি করছিলে, খুব কষ্ট হয় কথাগুলো শুনতে। যাই হোক, ওইসব কথা ধরে থাকলে সংসার করা যাবে না, হাসি মুখেই দিন পার করতে হবে। আমরা কোথায় যাচ্ছি? এই যে এটা কি দেখেছো? এটা হচ্ছে সেই আগেকার যুগের যুদ্ধ হতো না, ঢাল 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 তরোয়ালের সাথে যেটা ইউজ হয়, ঢাল। এরকম আমার কিরমের হাতে কি দেখতে হয়েছে? এটা হচ্ছে কি ঠান্ডা ডেচকি। আজকে হবে ফিস্টি। তো গাইজ দেখে বুঝতেই পারছো এতক্ষণে হয়তো যে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে এলাম। আর সর্বপ্রথম এসে মামাকে আগে আমি খাবারটা খাইয়ে দিচ্ছি, কারণ ও এখনো পর্যন্ত কিছু খায়নি সকাল থেকে। একটু মামটা খেয়ে দেখুন, একটু মামটা খেয়ে দেখুন। সকালে ঘুম থেকে উঠে আগে খাবার বানানো, থালা ধোয়া, এত কষ্ট করে খাবার বানিয়ে আমি যদি খাবো না বলে। কটা বাজছে এখন? তাও 11টা শুনতে পাচ্ছি না, আরো বেশি তো কম। এখন ওর পেটে 11:17। মামা একবার নিন, একবার মামা একবার একবার নিন তো বাবা, একবার নিন। তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। মামা হাই, এদিকে তাকান আমার দিকে। চিনি চিনি তাকান 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 তাকান, এদিকে তাকান। এদিকে তাকান না, এদিকে তাকান, এদিকে না, আমার দিকে তাকান একবার। তাকান, তাকান, এদিকে তাকান। কত কষ্ট করে সকালবেলায় নিজে 1 কাপ চা খেয়ে ওর জন্য ভাত বানিয়ে নিয়ে এলাম, আর ও খেতে গিয়ে দেখো কেমন ভন্ডামো করছে, কিছুতেই খেতে চাইছে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আবার ট্রাই করব খাওয়ানোর, এখন রেখে দেবো। আর কেন মামা শ্বশুর বাড়িতে এসেছি, কদিন ধরেই মামা বলছিল যে মামা মামি দুজনেই যে মামার জন্য মন খারাপ করছে, একবার নিয়ে এসো। তো সেজন্য সকলে গেলাম, আর মামা ওখানে ফিস্টি দিয়েছে আজকে। তো খুবই মজা হয়েছে সারাদিন। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। দেখতেই পেলে মাম্মাকে ওখানে ওর খিচুড়ি খাওয়াতে গেলাম, কিছুতেই খেলো না, কিন্তু এখানে একটা লুচি নিয়ে বসে পড়েছে। মামি এদিকে আমাদের সকলের জন্য লুচি বানিয়েছে, আলু মুসুরের তরকারি, চিকেন কষা, সাথে 2 রকমের মিষ্টি আছে। সবগুলোই খেতে খুব সুন্দর হয়েছিল। আর সকালে খালি পেটে যেহেতু 1 কাপ চা খেয়েছিলাম, তাই খিদেটাও ভালোই পেয়ে গেছিলো। খিদে টানে আমি 3-4টে লুচি খেয়ে নিয়েছি প্রায়। আর এদিকে মাম্মাও একটা গোটা লুচি ভেঙে একটু করে খাচ্ছে। তো গাইজ আমাদের লুচি খাওয়া কমপ্লিট, আর এখন মামি দিদি এরা সকলে নাস্তাটা করে নিচ্ছে। মাম্মা এদিকে ওর আরিয়ান দাদার সাথে পাপার সাথে খেলা করছে। সারাটা দিন ওকে খেলতে দিলে সারাটা দিন খেলা করে যাবে, কোনো রকম খাওয়া দাওয়ার নাম নেবে না। তার উপর ওই যে পাপাকে পেয়ে গেলে তো আর ওর কাউকেই চেনে না, কাউকেই চায় না, এরকম একটা ব্যাপার।
থাকবে থাকবে আর শুধু বল। লুচি হজম না হতে হতেই আবার মামির হাতের সেই স্পেশাল চা। মামির হাতের এই চাটা আমার কাছে চা না, একদম অমৃত বলতে পারো। আর এইদিকে দেখো বর্দি পেঁয়াজগুলোকে সব কেটে নিচ্ছে। ও তোমাদের বলতেই তো ভুলে গেছি, আজকে স্পেশাল বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি, তাও আমার বরের হাতের। না কেঁদো না। নানি কেঁদে একাকার হয়ে যাচ্ছে, দুজনাই কাঁদছি এখানে। তো এখানে দেখো সরু সরু করে যে পেঁয়াজটা কাটা আছে ওটা ব্রেস্তার জন্য, আর বিরিয়ানি হবে সেজন্য মশলাপাতি এখানে সব কিনে আনা হয়েছে। শসা, লেবু, এটা কি আমুল দুধ? কেওড়া জল তাই তো, না গোলাপ জল? মিঠা আতর, ঘি, টক দই, একটু ফয়েল পেপার, এখানে কি আছে শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ। চালটা ভিজিয়ে দিই। এই যে ছোট পান্ডাটা লেবু দুটোকে নিয়ে নিয়েছে, কামড়াচ্ছে এখন। ফেলে দিতে হবে, সেটাই তো বলছি। কি আছে ওগুলো? লাগাও নি না, কেন লাগাবে না? হ্যাঁ লাগাও, তুমি নিয়ে যাবে। দেবে আমাকে একটা। এই কলটা জল বেরোচ্ছে না তো। তো হাজবেন্ড আমাকে একটা ছোট্ট কাজ দিল এরই মধ্যে, এই চালটাকে ভিজিয়ে রাখার জন্য। তো আমি এখানে ভিজিয়ে দিলাম, একবার ধুয়ে ফেলে দিলাম, তারপর আমি ভিজিয়ে রেখে দিলাম। আমরা যাচ্ছি এখন ছাদ ভ্রমণ করতে। এই যে এটা মামার অফিস। চলো 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 চলো। এটা আরিয়ানা ছাদ নাকি? ও ওয়াও, কি সুন্দর এই গাছটা। এটা ডাল থেকে হয়? আমি ডাল নেবো। হবে একদম শিওর। এটারই বড়টা আছে তো, এটা ছোট মিলি মনে হয়, আর আমাদের বাড়িতে যেটা আছে ওটা বড় মিলি। গোলাপ, এটা রঙ্গন তাই তো? এটা হলুদ। হ্যাঁ এটা রঙ্গন, এটা হলুদ রঙ্গন না, এইটা রঙ্গন, এইটা রঙ্গন আর ওইটা রঙ্গন। এটা লাল কালারের ফুলটা না, এতে এদিকে কুড়ি আছে। এটা সেই লাগছে, এত কিউট, পুরো চিনির মতো একদম ফুলগুলো। এটা কি কালার? রেড? এটাই হলো, কি সুন্দর। আর এটা ডবল কালার হয়, সেই পিঙ্ক আর ইয়েলো। এটা না পিঙ্ক আর সাদা। এটা জল দিতে হবে, মরে গেছে। ও সব দিতে হবে বিকালে দিন। এটা উচ্ছে গাছ না? হ্যাঁ এই তো উচ্ছে ধরেছে। ওই সাইডে ভিতর দিয়ে আছে। এটা কি গাছ? শসা। ওইটা আনারস, আর এটা ঢেঁড়স, কুমড়ো। এইগুলো কি গো? এগুলো আনারস। এই তিনটি আনারস সব আনারস বড় হয়ে গেছে অনেক, বলো? প্রচুর বড় হয়। এটা সেই লিলি। হ্যাঁ লিলি। এটা লেবু গাছ, এটা আম গাছ তাই তো? এটা পেঁয়াজ তাই তো? এটা ওটা হচ্ছে এই গাছটা কি বলে, এটা সাদা। ও রজনীগন্ধা, গেঁদা, এগুলো। এই লঙ্কা, সূর্যমুখী লঙ্কা এগুলো না? টমেটো গাছ, এই তো টমেটো ধরেছে। আর ওটা পেয়ারা, তো পেয়ারা ধরেনি এখন। একটা এই তো বেগুন ধরেছে। হ্যাঁ মামা ইয়ামি, এই তো একটা বেগুন গাছ, এখানে আর একটা লঙ্কা গাছ। এই যে ছোট্ট বেগুন, এই বেগুনটার নাম কি? কত ছোট ছোট বেগুনগুলো, কিউট দেখতে। কি তিনটে ড্রাগন গাছ আছে। কি হলো মামা? ওখানে আর একটা আনারস গাছ, ওকে নামিয়ে দাও আরিয়ান। থাক। এটা কুল গাছ তাই তো? আপেল কুল। ছাদে উঠে মাম্মার কত আনন্দ দেখো, চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আর ওই যে ওইদিকে জল দেখেছে, ছুটে জলের কাছে যাচ্ছে। ক্যাপসিকাম, এটা লঙ্কা, এটা আলু গাছ। এখানেও আলু, এখানেও আলু, এখানেও আলু। এটা বেগুন। বড় অরণ্য আছে। ওই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা, ওটা আমার হাজবেন্ডের অফিস। ওই বিল্ডিং
এই যে এখানে এটা রাইস মিল না আরিয়ান? একটা রাইস মিল আছে। এই যে প্রেসার কুকারে সিটি পড়ার মতো আওয়াজ হয়। এই যে একটা বড় গ্রাউন্ড আছে এখানে, চারিদিকে বাড়ি, আর ওই যে সামনে রাস্তা। বাবা এটা লক্ষ্যই করিনি তো, এটা কি বেগুন গাছ? কত কিউট! বাবা মনে হচ্ছে কোনো ফল, দেখো মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে নি। ইস আরিয়া, কবে তোমরা এসব লাগালে গো আমাকে ছাড়া? চিনি যদি একটা টুক করে ছিঁড়ে নেয়, এইরকম কালারটা হয় তাই তো? না এইটা আলাদা, ওই গাছটা আলাদা। ও এটা এই কালার, ওটা ওই কালার তাই তো? কাটা আছে, হাত দাও না। কাটা আছে মাম্মা, কাটা। এই যে এই একটা কালার, ওগুলো কাটা আছে মানে। আর এই একটা কালার। এটা দেখতে সেই লাগছে একদম। ও মামি ওইটা চিকা। এ বাবা পড়ে যাবো না তো? এটা দিয়ে উঠে এলাম, এটা দিয়ে খতরনাক। এ ও ছিঁড়ে নেবে। কি এটা টিপুচি না? টিপু চাই না, টিপু চাই না। এ কই তুমি এসছো শোনো? এটা লেখা নেই। ও কই তোমার মামা চলে গেল? ওয়াও এটা কি সুন্দর। আমি সব ডাল নিয়ে যাব, হোক না হোক। ইয়ে কি বলে এটাকে? টিকুমা। টিকুমা, কিন্তু এই গাছটাকে একটা মানে আমাদের চলতি কথায় একটা কি ফুল বলে গো, এটা কলকা ফুল বলে আই থিঙ্ক। শিব ঠাকুরের পুজো করে এই ফুল দিয়ে, আমি যতটুকু জানি না ঠিক কিনা। তোমরা যদি জানো আমাকে জানিয়ে তো কমেন্ট করে। খুব সুন্দর লাগে এটা। আমি ছোটবেলায় যখন টিউশন যেতাম না, ওই টিচারটার বাড়ির সামনে ছিল এই ফুল গাছ। আর একটা ফুল আছে বেগুনি কালারের, এটার কালারটা খুব সুন্দর, বেগুনি কালার। এটা কি? এটাও টিকুমা। হ্যাঁ এটা বোগেনভিলা। কি কালার? পিঙ্ক কালারের। এটা কি? এটা জেসমিন না জুই? টগর ফুল, টগর ফুল। মামার বাড়ির ছাদ বাগানটা তোমাদেরকে ঘোরালাম। আর এই যে এটার সামনেটা, আর এটা হচ্ছে মিনি ছাদ। এই যে এটা আমার ছায়া, যদিও বলে ছায়া দেখতে নেই, শরীর খারাপ হবে। তো এটা হচ্ছে মিনি ছাদ, এটা হচ্ছে তার থেকে একটু বড় ছাদ। চলো এবার আমি একটু সাবধানে নেমে পড়ি। কি ভয় লাগছে গো। ইয়ে চিনি, এই যা। আমার দাদা বকবে তো, দাদা ছাদ বাগান থেকে বেগুনটা ছিঁড়ে নিলেন, দাদা বকবে। পালিয়ে চলুন, তাড়াতাড়ি পালিয়ে চলুন। ওটা লুকিয়ে নিন, তাড়াতাড়ি ওটা লুকিয়ে নিন, বেগুনটা লুকিয়ে নিন, পালিয়ে চলুন। পকেটে ভরে নিন। আমি নিচে চলে যাচ্ছি, আপনি থাকুন। টাটা টাটা, আমি চলে গেলাম। টাটা টাটা টাটা, বাবাই। টাটা বাবাই, টাটা টাটা বাবাই, টাটা। এসো 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 এসো। ই বাবা বাবা, আস্তে 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 নিন, হাত ধরুন। আরিয়ান দাদার একটা হাত ধরুন, আমার একটা হাত ধরুন। চলো 2 3 4 5 6 7 8 9 10। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। থেকে একটা জিনিস চুরি করেছে। এই 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 তুমি না না, তুমি কি চুরি করেছো দেখিয়ে দাও। টুক করে ছিঁড়ে নিয়েছে। এত হাত দিচ্ছে, আরিয়ানকে বলছে ছিঁড়ে নেবো। নেই, কোথায় গেল ওর পাপা? রান্না করে। ও মাই গড, ওইদিকে ওইদিকে ওইদিকে।
দেখো বেগুনটা দেখো, ওইটা ওই সাইজই। একসময় আমিও বাড়িতে এরকম শখ করে অনেক গাছ লাগিয়েছিলাম, শুধুমাত্র ফুলের গাছ, কিন্তু কিছুতেই হয় না। আর এখন মাম্মাকে নিয়ে সময় হয়ে ওঠে না। মাম্মার কিন্তু ছাদ বাগানটা খুব ভালো লেগেছে, একটা বেগুনও ছিঁড়ে নিয়েছে দেখতে পেলে। ওই বেগুনটাও খুব পছন্দ হয়েছে, বাড়ি আসার পরও বেগুনটার হাতে ছিল, আর শুধু ছাদে উঠবে বলে বাইরে দিয়ে বেরিয়ে পড়ছে। দিদিরা আলুগুলোকে কেটে দিল, এবার ওই আলুগুলোকে কালার একটু দিয়ে সিদ্ধ করে নেবে। আর এখানে দেখো মাটনটাকে ম্যারিনেট করছে, যত রকম মশলা যা লাগে সব দিয়েছে, এই যে পেঁয়াজ কুচি অ্যাড করছে। এবার ভালো করে বড়াটাকে মাখিয়ে নিচ্ছে। মাটনটা খুব একটা ভালো ছিল না, বোন দেয়নি, সবই বোনলেস ছিল প্রায়। নেয় কিন্তু মনে মনে আপ্রাণ চেষ্টা করছে যে কখন এদের আড়ালে আমি বেগুনটাকে কামড়াবো। তো দেখো একবার করে মুখে পুড়েও নিচ্ছে, কিন্তু কামড়াতে পারছে না। আর আমরা সবাই দেখে নিচ্ছি, মুখে দিতে নেই বারণ করছি, আবার বের করে খেলা করতে লেগে যাচ্ছে। তো এখানে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে একটা ভাবি দেখো এখানে শশাগুলোকে ছিলে রাখছে। আমি তখন ফাঁকাই ছিলাম, তাই আমিও ভাবিকে একটু হেল্প করে দিয়েছিলাম শশাগুলো ছিলে। আস্তে করে দাও গ্যাসের। মাঝখানটা উঁচু আর সাইডগুলো নিচু নিচু লাগে, তেলটা দেখো জমে গেল। তো রান্না স্টার্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর মামা ওর পাপাকে ওইদিকে দেখেছে তো বারবার ওখানে চলে যাচ্ছে। আর এদিকে আমি আর আরিয়ান ওর পিছনে পিছনে ছুটছি ওকে ধরার জন্য। বাইরেটায় অনেকটা রোদ ছিল আর খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের রোদটা। তো আমি বাইরে এসে বসলাম, আর ওই যে মাম্মা ওর পাপাকে ডিস্টার্ব করছে একটু। বাড়িতে থাকলে তো সবসময় আমাকেই ডিস্টার্ব করে, এখন করুক না ওর পাপাকে, যত পারবে ওর পাপাকে জ্বালাক। ওর পাপা যেহেতু ওখানে রান্না করছে, গ্যাস অন আছে, সেজন্য আমি আরিয়ানকে বললাম ওকে নিয়ে একটু বাইরেটায় হাঁটাহাঁটি করো। ওই যে মিষ্টি রোদটা তখন ছিল, ওটা যে কতটা আনন্দ লাগছিল, ভালো লাগছিল, এত তৃপ্তি হচ্ছিল কি বলবো। তো ওখানে দেখো ওই যে দুটো বদমাইশ কুকুরটাকে ডিস্টার্ব করছে ওরা আবার ওখানে গিয়ে। কুকুরটা ওখানে এমনি শুয়ে আছে, শুধু শুধু ওকে জ্বালানোর কি দরকার। আমি বলছি ওখানে রোদে শুয়ে আছে, ওকে ডিস্টার্ব করো না, তোমরা তোমাদের মতো খেলা করো। পাপার কাছ থেকে মাম্মা কি করেছে, ওই কেওড়া জলের বোতলটা নিয়ে নিয়েছে, কিছুতেই দিচ্ছে না। এমনকি যখন দরকার পড়েছিল তখন ওকে কাঁদিয়ে ওটা হাত থেকে নেওয়া হয়েছিল। ও ওখানে গিয়ে এত মজা পেয়েছিল, আর এদিক সেদিক শুধু ছুটে চলে যাচ্ছিল। আরিয়ান ওকে ধরে আটকাতে পারছে না, দেখো শুধু নিজেকে ছেড়ে দিতে বলছে, ও নিজে ছুটে বেড়াবে চারিদিকে। এখানে দেখো দুজোড়া রুম স্লিপার আছে, খুব সুন্দর দেখতে, তাই না? এই ব্ল্যাক গুলো আমার খুব পছন্দ, এগুলো আরিয়ানের। আমি যখন নেবো বলে গেছিলাম তখন এই অরেঞ্জ কালার গুলো ছিল, আমার অতটাও পছন্দ হয়নি, এগুলো একটা ভাবি নিয়েছে। ওই ব্ল্যাক স্লিপার গুলো আমি পরে গিয়ে হাজবেন্ডকে দেখাচ্ছি যে দেখো এগুলো কত সুন্দর লাগছে, সেদিন পেলাম না, তাহলে আজকে আমাকে কিনে দেবে। হাজবেন্ড বললো এখন হবে না, দুদিন পর নেবে। তো তখন আমি কিরণকে দেখতে পাই আর ওকে বলি যে ও কিনে দিচ্ছে না, তাহলে তুমি কিনে দাও। কিছুক্ষণ ভেবে তারপর বললো চলো ভাবি কিনে দেবো। তো আমিও ঝটপট রেডি হয়ে গেলাম, মানে একবারও আমি দ্বিধাবোধ করিনি, যে একবার কিনে দেবো বলেছে যখন চলো নিয়েই নেবো। তো কিরণ এখানে ওর ফোনে গ্লাস লাগিয়ে নিচ্ছে, নতুন ফোন নিয়েছে, ঘরের নাতা। ফোনটার নিচে যে কাপড় ছেঁড়াটা আছে সেটাকে নিয়ে আমি রহস্য করছিলাম আর কি, যে এত বড় দোকানে এরকম একটা নাতা রেখেছেন, এর থেকে আমাদের বাড়ির নাতাটা সুন্দর। দাদাটা তখন হেসে বলছে যে এখানে এত ধুলো, এখানে কোনো পরিষ্কার জিনিস থাকে না, এরকমই নোংরা হয়ে যায়, সেজন্য একটা বড় কাপড় এনে কেটে কেটে এখানে রাখা হয়। দেন এখানে রুম স্লিপার নিতে চলে এলাম জুতোর দোকানে, আর দেখো একদম সেম টু সেম পেয়ে গেছি। আমি তো প্রচন্ড হ্যাপি, এরকম সেম পেয়ে গেছি, কারণ এটাই আমার খুব পছন্দ হয়েছিল। আর ওই যে একজোড়া পার্পল কালারের দেখাচ্ছে ওটা আমার ভালো লাগেনি। তো ব্ল্যাকটা ওয়ান পেয়ারই ছিল, তো আমি নিলাম, আর আমার মায়ের জন্য অর্ডার দিলাম, মানে আমার শাশুড়ি মায়ের জন্য ও একজোড়া অর্ডার দিয়ে দিল। এত কমফোর্টেবল, আর আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এটা বাড়িতে এসে ইউজ করছি, তো পাটাকে পুরো ঘামিয়ে দিচ্ছে, এত সুন্দর এই জুতোগুলো। মামার জন্য ওরকম সেম স্লিপার খুঁজছিলাম, তো বললো যে আছে, তারপর ওরা দেখালো, এই যে দেখো এটা খুব সুন্দর, এটা একদম পারফেক্ট সাইজ। তারপর গেছিলাম এই জামা কাপড়ের দোকানটা, এখানে দেখো প্যান্টগুলো এত সুন্দর না, আমার খুব লোভ লাগছিল দেখে। তারপর দেখো ওপরের দিকে ডিসপ্লে করা আছে যে হাইনেক গেঞ্জিগুলো, হুডিগুলো, ওইদিকে ওয়ান পিসগুলো, খুব সুন্দর সুন্দর ছিল কালেকশনগুলো। পরে একদিন এসে কিছু নিয়ে যাব। বাড়ি ফিরে দেখি বিরিয়ানি রেডি, তো সঙ্গে সঙ্গে গরম গরম সার্ভ করে দিল। কালারটা একটু বেশি হয়েছিল, বাট টেস্টটা একদম জমে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর এই যে সকলে মিলে রেস্ট নিচ্ছি এখানে। আউ হয়েছি আমার মাম্মার, এই যে দেখো আমি একবার ঝগড়া করে দিন না, আর মুখ ঘুরিয়ে দিন, মুখটা ঘুরিয়ে দিন। মামা বলুন ওয়াও, 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 হাউ ফ্ল্যাঙ্কি সাথে দিন। একটা ফ্ল্যাঙ্কিসি, আর একটা ফ্ল্যাঙ্কিসি।
টাটা করো, টাটা, বাই বাই। নানানকে ডাকুন তো, বলুন বলুন নানান, দদন, মিমি, দিদি, দাদা, বুবু, কাকা, কাকা বলুন, কাকাই। কাকাই আর বেরোবে না, কাকাইটা কিছুতেই বেরোবে না। মামা বলুন কাকাই। ঠিক আছে, দেখেছি আউটা। একটা হামি দিদি, দেখি ভালো হয়ে যাবে, দেখি একটা হামি দিদি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কাকাই, বলুন বলুন কাকাই, বলুন বলুন কাকাই। কেন কাকাই তো আপনি বলতে পারবেন না? বলুন ভাত, বলুন ভাত। খিচুড়ি, খিচুড়ি, মুড়ি, মুড়ি, রুটি, পিঠে, পিঠে, পিপি। আর বলুন পিপি, পপি, পপি, দাদা। পিপি কই? পিপি পিপি নেই। দাদা কই? দাদা, দাদাও নেই। নানান কই? নানান নাই। দোদন কই? দুনদুন কই? আচ্ছা ছোট্ট মিমি কই? ছোট্ট মিমি, সামনের মিমি কই? নাই। জিনি মিমি কই? জিনি মিমিও নাই, স্বামীরা মিমি। বাড়ি যাবেন? দোদন বাড়ি যাবেন না? বাড়ি যাবেন মিমিদের কাছে? যাবেন? এক্ষুনি তো না বললেন, এক্ষুনি বললেন না। চিনি পাপা কোথায়? পাপা, পাপা কোথায় মামা? পাপা কোথায়? পাপা ঘুমিয়ে গেছে তো। এবার কে বাড়ি নিয়ে যাবে আমাদেরকে? কেমন শুয়েছে দেখো। পাপাকে উঠিয়ে দিন তো মামা, পাপাকে উঠিয়ে দিন, উঠিয়ে দিন। উঠছে না তো, ভালো করে উঠিয়ে দিন। নাকটা লাল করে দিল তোমার। বলুন পাপা উঠে পড়ুন। চুলগুলো ছিঁড়ে দেবে, আর কি করো না। তো মাম্মা এখন ওর পাপার সাথে হুড়হুড়ি করছে, দুজনে মিলে এখন অনেক মজা ঠাট্টা করছে। আর তোমরা তো জানোই ওর পাপাকে পেয়ে গেলে আর কাউকে চেনে না। আর এইদিকে দেখো দাদার সাথে এখন হাঁটি হাঁটি পাপা করছে। দাদার মন খারাপ করছিল বুনিকে দেখবে বলে, সেজন্য বুনি এক ছুটে চলে গেছে দাদার বাড়ি। আর দাদার সাথে এখন প্রচন্ড ভাব জমেছে। এত খ্যাপামো পছন্দ করে, সারাটা দিন যদি ওকে নিয়ে কেউ এরকম খ্যাপামো করে তো ও না খাওয়া দাওয়া করে সারাদিনই তার সাথে এরকম খ্যাপামো হুড়হুড়ি করেই যাবে। টুকি আমার ফোনের ব্যাক কভারটা চেঞ্জ করবো বলে একবার এই দোকানে এলাম। আমার ফোনের এখন বর্তমান অবস্থাটা, সামনের ফ্রন্টটা একদম ভেঙে গেছিলো, মানে ওই গ্লাসটা, তো ওটা কিরণ ঠিক করে দিয়েছে। আর এই যে পিছনটা দেখো কি অবস্থা, এত নোংরা হয়ে আছে, পরিষ্কার করারই সময় ওঠে না। তো সেই জন্য একটা কভার এক্সট্রা নিয়ে রাখছি। এই মার্কেটটার নাম কি? মতি মার্কেট। আর মলি সেই যেখান থেকে মতি ফুল। কিরণ এটা মানাচ্ছে না, তাহলে কি নেবে? কপার কালারটা দেখি, এটা দেখি, এটা আবার লাগিয়ে দেখি যেটা ভালো লাগবে সেটা। এটা ম্যাচ করছে না, ফেলতে নেই বাবা, ধুলো লাগছে বাবা, ওটা ছিঁড়ে দিচ্ছে দেখো। এটা মানাচ্ছে। ঠিক আছে, আজকে ওই ফুলটা ফেলে দিল, ফুলটা ফেলে দিল। এই তো আমার হাতে ফেলে দিচ্ছে, যখন হাতে দিচ্ছে এবারে নিজেটাকে ফেলে দিচ্ছে। কোন কালারটা বেশি ভালো লাগছে দেখো? ওইটা বেশি ভালো লাগছে। ফাইনালি এই কপার কালারটাই নিলাম, এটাই ভালো লাগছে আমার। ফুল, থ্যাংক ইউ নিনিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুল দেখেছে আর ফুল নেবে না, এটা কি হয়? আমার মেয়ে কিন্তু আমার মতনই ফুল ভালোবাসে। তো ওই দাদাটা মামাকে ফ্রিতেই একটা ফুল দিল। আর এই যে দেখো ফুলটাকে কত সুন্দর হাতে ধরে আছে। এটা আমাদের রিং লাইট। কিন্তু ও দেখলে আমাকে মারবে একদম। দুজন মিলে হাসি ঠাট্টা করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। এই যে পিছনে আমি আর কিরণ আছি, আর সামনে আছে রিপন আর আমার হাজবেন্ড।
মামা প্রথম দিকে একটু হুড়ুড়ি করলো, তারপর ঘুমিয়ে গেছিলো, আমার কোলেই আছে। এই যে মামা শ্বশুরের বাড়ি থেকে যেই গাছ দুটো নিয়ে এসেছি, এই একটা খুব সুন্দর ফুল দুটো দেখতে, মানে দুটো ফুল একই রকমের দেখতে, একটা কাঁটা যুক্ত আর একটা একদমই কাঁটা নেই। তো এই দুটো লাগিয়ে দেবো, জানি না হবে কিনা। আর যেটা সব থেকে কিউট জিনিস একটা ছিঁড়ে নিয়ে এসেছি, মানে সরি আমি ছিঁড়িনি, আমার মেয়ে ছিঁড়েছে, সেটা হচ্ছে এই বেগুনটা। এত ছোট এত কিউট দেখতে, এটাকে আমি রেখেই দেবো যতদিন না শুকাচ্ছে। মাম্মা তো এদিকে ঘুমাচ্ছে, ভিডিওটা আর বেশি বড় করব না, চলো আজকের মতো তাহলে এইটুকুই। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও।